যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুর্বল প্রমাণের কোনো সুযোগই হাতছাড়া করতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেন এতটাই দুর্বল যে নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করতেই তিনি হিমশিম খাচ্ছেন। আরও 4 বছর থাকা তো দূরের কথা, সেই বাইডেনই সম্প্রতি নাজেহাল অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন। গত 27 জুন রাতে আটলান্টায় সিএনএন স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে নির্বাচনীয় বিতর্কে মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন ছিলেন খুবই নিষ্প্রভ। ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। এই বিতর্কের পর থেকেই ব্যাপক সমালোচনার মধ্যে পড়ছেন বাইডেন। এমন অবস্থায় বাইডেনকে আরও নাজেহাল করার সুযোগ ট্রাম্পের হাতছাড়া করার কথা নয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ট্রাম্প পালন করছেন নীরবতা। এর মধ্যেই আজ মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডোরালে ট্রাম্প সমাবেশ করছেন। গত 11 দিনের মধ্যে এটি তার প্রথম জনসমাবেশ। বিতর্কের পর নিজের শাসন ক্ষমতা পরিচালনার সক্ষমতা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা থামাতে পারছেন না 81 বছর বয়সী বাইডেন। ডেমোক্রেটিক আইন প্রণেতাদের কেউ কেউ তাকে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছেন। এই সংখ্যা বাড়ছে ক্রমাগতই। তবে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন একমাত্র ঈশ্বরই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে আটকাতে পারেন। এদিকে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার করা না করা নিয়ে ট্রাম্প কিন্তু একেবারেই মাথা ঘামাচ্ছেন না। বাইডেনকে নাজেহাল করার চেয়ে তাকে নিউ জার্সিতে গলফ খেলায় বেশি আগ্রহী হতে দেখা যাচ্ছে। এমনকি ট্রাম্প এখন পর্যন্ত তার রানিং মেটের নামও ঘোষণা করেননি। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির সাবেক গভর্নর একটি সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প অনেক হট্টগোল করেন এবং অনেক লোককে উস্কে দেন, সেটা একটি দিক। তবে তিনি মনে করেন বিশেষ ক্ষেত্রে ট্রাম্পের নীরব থাকার কারণ হলো যখন সবকিছু নিজের মন মতোই চলছে তখন শুধু শুধু কথা বাড়ানোর কি দরকার। ডেমোক্রেটদের যা ক্ষতি করার তা তারা নিজেরাই করছেন।